তো ওটাই আমি তারপরে সকলকে বলতে চাই যে কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড়তে হবে, তাছাড়া কিন্তু সাকসেস আসবে না। হ্যাঁ, এখনকার তারপরে জেনারেশন মনে করে যে এমনি টিকটক ইনস্টাগ্রাম এসবও চলবে বা পড়াশোনাও চলবে ফিজিক্যালে চলবে, হবে না, তাহলে ওভাবে হবে না। সাকসেস হবে না, তাই তো? কারণ আমি তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব ফিজিক্যাল এবং মেডিকেল ফুল এক্সপিরিয়েন্স সুমন ভাইয়ের কাছ থেকে। সে ফিজিক্যাল এবং মেডিকেল কোয়ালিফাই করে এসেছে এবং ফাইনাল সিলেকশনের জন্য ওয়েট করছে। তো ফুল সাকসেস স্টোরিটা তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এবার বলো। বলছি আমার তোমার ফিজিক্যাল ছিল 27 সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা, প্রথমে নামটা বলো। আমার নাম সুমন মণ্ডল। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ মানে বর্ডার ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, বর্ডার ডিস্ট্রিক্ট। হুম হুম। তো আমার ফিজিক্যাল ছিল 27 তারিখ, বৈষ্ণবনগর, মালদা। ও একশো আচ্ছা। 115 নম্বর ব্যাটালিয়ন আর হুম। 70 নম্বর ব্যাটালিয়ন। আচ্ছা আচ্ছা। হুম। তো আমার 27 তারিখ মাঠ হয়। হুম। তো 100 জন ছেলে থাকে। 100 তো জন ছেলে। হুম। হুম, এবার 100 জনের মধ্যে 60 জন অ্যাটেন্ড করে। 60? 60টা আর বাদ বাকি 40টা আসেইনি? আসেনি। বাবারি। দিয়ে তারপরে? দিয়ে তার মধ্যে এবার মেজারমেন্ট হয়, হুম চেস্ট হুম। হাইট। হুম। তার মধ্যে হুম। আমাদের পৌঁছায় 38টা ফিট করে। মানে আর বাদ বাকি সব বাদ? বাদ বাকি সব বাদ। বাবারে, মানে হাইট কেমন নিচ্ছিল? হাইট নিচ্ছিল 170.5। আচ্ছা আচ্ছা, ওটা কি বোঝা যাচ্ছিল না? ওর হ্যাঁ, ওরাই বলছিল, ওখানে একজনের ছিল 170, সে আর কি আচ্ছা। মেপেছিল। হুম হুম। সে বলছিল যে না আমার 170 আছে। এবার বলছে না 170 হবে না, একটু একটু বেশি চাপ টাপ করছিল। হুম হুম। তো মানে ওখানে তো আমার লেখা ছিল 170, তাই তো? হুম আচ্ছা আচ্ছা, তারপরে? এবার এবার আমার হাইট ছিল 172.5। হুম হুম। তো হাইট হলো। তারপর ওয়েট ছিল 62 কেজি। আচ্ছা, সব দিকে ওকে। আর আর চেস্ট ছিল, আমার বাড়িতে মেপে গিয়েছিলাম 83। হুম। তো 83, আর ওখানে আমার চেস্ট হয়েছিল 80/85। আচ্ছা আচ্ছা। হুম। মানে 3 সেন্টিমিটার কমিয়ে দিয়েছিল। বুঝতে পারছি, ওরকম মানে টিপে মাপছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম দিয়ে কোয়ালিফাই করি। তো হুম। হুম। কোয়ালিফাই করার পর এবার একটা ব্যাচ দেয়। হুম। তো আমার ব্যাচ পড়েছিল 37 নম্বর। আচ্ছা। তো হুম 37 নম্বর ব্যাচটা পড়ার পর এবার 38টা ছেলের মধ্যে রান হয়। হুম। তোমার লাস্ট এর আগেরটাই ছিল। হুম। তো এই 38টা ছেলের মধ্যে কজন কোয়ালিফাই করেছে? 38টা ছেলের মধ্যে আমরা কোয়ালিফাই করছি 23টা। আচ্ছা। হুম। তো 23টার মধ্যে এবার আর দুটো দুটো ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ যায়। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশন মানে কি রকম, বহিরাগত না এমনি ওই নর্মাল? না না, নর্মাল। ওই আচ্ছা। একটা কুমার টুমারের জন্য একটা ভুল ছিল। হুম হুম। তো আধার কার্ডে নর্মাল ছিল, ওর আর কি ছিল না। আচ্ছা, তো টাইম তো দিয়েছে কি দেয়নি? না, টাইম দেয়নি। আর ও আচ্ছা। কি বলে ওটাকে, কোর্টের এফিডেভিট বলে না। হুম হুম হুম। হ্যাঁ, ওটা নিয়ে গেছিল, অ্যাকসেপ্ট করেনি, আচ্ছা আচ্ছা। হুম। বের মানে করে দিয়েছিল। একটু একটু মানে কিছু খুঁত পেলেই বার করে দিচ্ছে, তাই তো? বার করে দিচ্ছে, হ্যাঁ। আর সাথে সাথে রিজেকশন স্লিপ দিয়ে দিল, ছবি করলো, হুম হুম। দিয়ে বের করে দিল। দিয়ে সেই দিনই কি মেডিকেল হলো? হ্যাঁ, না, এবার সেই দিন বলছিল যে এবার যে রক্ত, ইউরিন টেস্ট হুম হুম। ওগুলো নেবে এবার। তারপরে মোটামুটি তারপরে বলছে যে আর হবে না, কাল সকালবেলায় 5টার সময় লাইন দিতে। আচ্ছা তো আচ্ছা। আমরা আমরা সকাল 5টার সময় লাইন দিই ওখানে। হুম তো 5টার সময় লাইন দিয়ে এবার যার যার নাম আছে তাকে তাকে এবার ডেকে নিল। ওদের তো লিস্ট আছে। হুম। দিয়ে এবার কতজন মেডিকেল ফিট হলো? এবার মেডিকেলে 21 জনের মধ্যে 13 জনকে মেডিকেল, আচ্ছা 9জনকে ডাইরেক্ট ফিট। আচ্ছা, তার মধ্যে তুমি একজন, তাই তো? তার মধ্যে আমি একজন। হুম। হুম, তার মানে এবার ব্যাপারটা হচ্ছে 100 জনের মধ্যে ওই গড়ান ওই 12 9জন। থেকে 20টাই, তাই তো? হুম, না গড়ান তাও 12 হচ্ছে থেকে, না? তাও হয় না। গড়ান 12 থেকে 20টা কোনো ফিটই হচ্ছে না তো কোনো আচ্ছা জায়গাতে। আচ্ছা আচ্ছা। ওই 9-10, হুম হুম হুম। এই সময় মানে খুব জোর কত 30%। হুম। তাহলে তোমার নাম্বারটা কত আছে টোটাল? আমার নাম্বার আছে 97+। আচ্ছা, তাহলে ফিজিক্যাল থেকে কত বেশি? আমার ফিজিক্যাল থেকে 16 বেশি আছে। আচ্ছা, তাহলে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবার হুম। দেখা যাক উপরের উপর। হ্যাঁ হ্যাঁ, এবার এবার হ্যাঁ, এবার হার্ড হচ্ছে খুব। হাট তো হবেই, যত দিন যাবে না, এবার ওদের কোটা পুঁজি যাচ্ছে না, হুম, এবার যত দিন যাবে না বেশি, তত এবার হাট একটু একটু হবে। তবে আর একটা জিনিস দেখলাম। হুম। তো আর ওখানে আর আর একটা বলে দাও তো, ওপরে ওপরে মেডিকেল কি কি চেক হচ্ছে? মেডিকেল মানে যেখানে প্রথমে, সব থেকে বেশি হ্যাঁ বাদ যাচ্ছে ওগুলো বলবে, ঠিক আছে? বলি, প্রথমে বিপি, তারপরে হুম অক্সিজেন লেভেল ওগুলো চেক করছে। হুম হুম। তো ওগুলো চেক করার পর এবার ইউরিন টেস্ট, তারপর ব্লাড,
তারপরে ইসিজি করে চেস্টের এর জন্য করার জন্য মাপছে। হুম। এবার ব্লাড টেস্ট সব তার জন্য তার আগের দিন বলে দিচ্ছে বেশি করে জল খেতে, হুম। যতটা পারবে ততটা জল খাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, মানে ওখানে হেল্প করছে তাই তো? না, এবার তার আগের দিন যে আমরা মেডিকেল খাবার বেরিয়ে যাব তখন বলছিল যে বেশি করে জল খাবে। তো আচ্ছা যে আচ্ছা। যত বেশি খাবে কারণ পেচ্ছাপে রক্তের হুম। এটা ভালো আসবে। আচ্ছা আচ্ছা। এবার ওটা হলো, তারপরে আমাদেরকে ব্যাগ ট্যাগ রাখা করালো, একটা অ্যাডমিট আর ওই ফিজিক্যালে যে একটা ইয়ে ছিল হুম। ওটা নিয়ে যেতে হয়েছিল, আর ছবি। আচ্ছা আর আচ্ছা। ছবি টবি নিয়ে গেলাম, তো ছবি টবি তো কিছুই কাজ হয়নি। এবার ওই অ্যাডমিটটা নিয়ে গেছিল স্যারটা। হুম। তারপরে প্রথমেই হলো ডিস্টেন্স টেন্স মানে চোখের, মানে প্রথমেই চোখটাকে দেখছে তাই তো? প্রথমেই চোখ, হ্যাঁ। এবার চোখে কি কি প্রথমে পরীক্ষা করছে? প্রথমে চোখের জন্য ওই যে কাঁচের মধ্যে এই ও লেখা থাকে না। ওটা কি ডিজিটাল দিচ্ছে না এমনি নর্মালি? না, নর্মাল ও একটা বাল্ব টাইপের আলোর মতো জ্বলছে। আচ্ছা আচ্ছা এবার আচ্ছা। দূর থেকে একটু বেশি দূর থেকে দেখাচ্ছে। তাও কত তো মিটার হবে ওটা? প্রায় 9 মিটার, তো 9 থেকে 10 মিটার তো হবে, কারণ 8 মিটার আমি কিছুদিন আগে মেপে গিয়েছিলাম। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। 8 মিটার ছিল না, 8 মিটার থেকে একটু বেশিই ছিল। আচ্ছা আচ্ছা। তো একটা লাইন আছে, লাইনের মধ্যে দাঁড় করিয়ে তো মাপিয়ে দিচ্ছে। এবার সবচেয়ে নিচেরটা তো এবার আমি আমি ভুল করেছিলাম দুটো, আচ্ছা। দিয়ে মানে সব দিকে নিচে দুটো ভুল করেছিলাম, দিয়ে দেখলাম যে 6/6 করলো। এবার ওখান থেকে বেরিয়ে এলাম, এখানে এসে তখন চোখে একটা নিউজ পেপার, হুম হুম। নিউজ পেপারটা একটা চোখে ঢাকা দিয়ে আর এক হ্যাঁ। চোখে নিউজ হিন্দিতেই এবার পড়াচ্ছিল। ও ওটা পড়াও করা ছিল? হ্যাঁ, ওটা পড়া করাচ্ছিল চোখে ইয়ে দিয়ে, হুম হুম হুম। দিয়ে পড়ি দেখো ওরকম বলছিল। হুম। দিয়ে পড়লাম, দিয়ে পড়লাম দু চোখেই, ইয়ে করলাম, দিয়ে বসিয়ে দিল। আচ্ছা। এবার সবাইকে একে একে ডাকলো। তারপরে তারপরে চোখের পরে? এবার চোখের পরে এবার মুখটা দেখলো, মুখ দাঁত, ও আচ্ছা আচ্ছা। দাঁত দাঁত দেখলো, মানে ওইগুলো একসাথে হচ্ছে, আচ্ছা দাঁতটা আচ্ছা, হলো। এগুলো তো এমনি তারপরে নর্মাল, এমনি হার্ট মানে সব থেকে বেশি বাদ কিছু দিচ্ছে এরকম সব কিছু থেকে যদি হয়? বেশি বাদ হচ্ছে নখনি, আচ্ছা আচ্ছা, নখনি সব ওগুলো। থেকে বেশি হুম হুম। নখনিতে বাদ দিচ্ছে। হুম। চোখে চোখে পয়েন্ট দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপরে কালার ব্লাইন্ডনেসে পয়েন্ট দিচ্ছে। হুম তারপরে ওই যে ভেন্স বলে না, হুম ভিজিক্যাল হুম ভেন্স, হুম হুম। ওটাতে পয়েন্ট দিচ্ছে, কারণ ওটাতে কি সেই স্কেলে করে বেরিয়ে 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 আচ্ছা আচ্ছা। উম, তারপরে লাফানো করাচ্ছে। ও মানে সেই সিরাজ উম, সিরাজ যেটা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো সেই অনেকক্ষণ ধরে সেই আমরা যেমন ওয়ার্ম আপ করি না, হুম হুম। ওরকম আর কি লাফানো করাচ্ছে। আর ওঠক বেটাক মানে যে বসে বসে আবার ওঠো, মানে একবার শরীর আলিয়ে দিচ্ছে। মানে মানে দিয়ে যতটা তখন পারছে আর কি বাদ দেওয়ার চেষ্টা করছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে সেই আলিয়ে দিচ্ছে। হুম হুম। এবার ঠিক আছে, ওই তাহলে সময় এমনি আর এমনি ওপরে ওপরে কিছু হ্যাঁ, যেগুলো মানে ওপরে 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 স্টুডেন্টদেরকে ওপরে বলতে চাও আর কি? হ্যাঁ, ওই অ্যাঙ্গেল, যে হাতের যে অ্যাঙ্গেল কি বলে ওটাকে, হুম হুম হুম, ওটাই ওটাই। ওরটা আগে আমার 5 বার দেখছিল। বাপরে। আমার সবারই 5 বার করে ডাকলো ওই হাতের এটার জন্য। তারপরে স্কেল দিয়ে সবারই মাপলো, কারণ তারপরে রক্তের যে হিমোগ্লোবিন কম, হুম হুম। তাতে পয়েন্ট দিল। আচ্ছা। তারপরে জন্মগত যে একটা কি হয় না সেই তা পেছনে, হুম হুম, তাহলে তোমাকে তো রিমেডিকেল দেয়নি তাই তো? না না, আমাকে রিফিল দেয়নি। আচ্ছা আচ্ছা। আমার ঠিক ছিল, দিয়ে হুম হুম। দিয়ে বলছে চল জায়গা চল। আচ্ছা আচ্ছা। দিয়ে তারপরে পেছনে যে একটা জন্মগত আছে তাকে হুম হুম। রিমেডিকেল দিয়েছে। ও আচ্ছা, ওগুলো তো সবচেয়ে মানে বেশি দেখো জন্মগত না হলে মেডিকেল এমনি প্রপারলি যদি কনফিডেন্স থাকে তাহলে কি বলতে চাইছো, ফিট হয়ে যাবে তো? হ্যাঁ, কনফিডেন্স যদি থাকে, হুম আর কনফিডেন্স কি, কনফিডেন্স হারানোর জন্য অনেক কিছুই করছে ওরা। হুম, ওটাই তো, ওটাই তো কেউ বোঝে না। এবার আমি আম্মাকে আম্মাকে যেমন আমাকে বারে বারে 5-6 বার ডাকলো আমার হাতের জন্যই। হুম হুম এবার আমাকে কি সবাইকে আর কি, আমাদের 7 জন একসাথে হয়েছে, 3-7-21টা, হুম তো 60 টাকা করে হয়েছে। তো বারে বারে কনফিডেন্স ডাউন করা, আর আমি কি আমার কিছু কোনোদিন কি এই কয়েকদিন আগে হুম। চেয়ার পেপার কি ফিট হয়েছিলাম ও ও আচ্ছা তোমার আচ্ছা। টেলম্যানে, দিয়ে মেডিকেলটা অতটা ইয়ে ছিল না, আমার কনফিডেন্স ছিল। হুম হুম কিন্তু তারপরেও এত কড়া করছে কি বলবো। হুম হুম। দিয়ে ওরা আর কি পারলে কি যে বাদই দিয়ে দেয় আর কি। আর কি ওদের মনোভাব হচ্ছে সকলকেই বাদ দিয়ে দেবো। হ্যাঁ, ওরকম হচ্ছে ব্যাপার। হুম যে এবার এবার ওরা এবার যে তারা স্টাফ আছে, হুম হুম তারা 2-1জনই কেবল সাহায্য করছে, তাছাড়া যে একটু যারা একটু বয়স্ক হয়ে যাচ্ছে, যারা হুম হুম সিনিয়র, হুম তারা তো চল 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 নিকাল নিকাল নিকাল, একেবারে সেই মনে হচ্ছে এবার বার করে দিয়েই বসে আছে ওরা। হুম হুম।
বেশ ঠিক আছে, তাহলে আর হুম। একটা লাস্ট কথা বলে দাও যে সমস্ত কিছু ফিট হয়ে যাবার পর মানে মনোভাবটা কিরকম হলো আর কি। না, মনোভাব সমস্ত ফিট হওয়ার তো ভালোই হলো। হুম সবারই প্রথম বেরিয়ে তো বাবা মাকে কল করেছিলাম। হুম 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 তো তারপরে তো কোনো বন্ধু টন্ধুকে কল করিনি, কারণ হুম হুম। বন্ধুরাই এখন ওটাই 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 আমি সকলকে কি বলতে বলবো। চাই, বাট বোঝে না। হুম। দেখো কারণ মানে বন্ধু। দেখো আমি একটা কথা জাস্ট তোমার কাছ থেকে জানতে চাই, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, তো হুম। এই সাকসেসটা পাওয়ার জন্য কোনো কিছু কি ত্যাগ করেছিলে? হ্যাঁ, আমি ক্রিকেট খেলি। হুম হুম তো আমি তোমার খুব একটা বড় ফ্যামিলি থেকে বিলং করি না, হুম 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 নর্মালি। তো আমি ক্রিকেট খেলি, খ্যাপ বলে না। হুম হুম তো হুম আমি শর্ট হ্যান্ড খেলি, খ্যাপ খ্যাপ নিয়ে টাকা নিয়ে হুম খেলা হুম করি। হুম, তো বুঝতে ওটা পারছি। পাক্কা 1 বছর আমি খেলা করিনি। আচ্ছা, তো ওটাই আমি তারপরে। সকলকে বলতে চাই যে কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড়তে হবে, তাছাড়া কিন্তু সাকসেস আসবে না। হ্যাঁ। এখনকার তারপরে। জেনারেশন মনে করে যে এমনি টিকটক ইনস্টাগ্রাম এসবও চলবে বা পড়াশোনাও চলবে ফিজিক্যালও চলবে, হবে না, তাহলে ওভাবে হবে না। সাকসেস হবে না, তাই তো? কারণ আমি 3 বেলা রান করেছি দাদা, কি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ সকালে, দুপুরে, বিকেলে। হুম হুম। ঠিক আছে, তারপরে। সাকসেসটা পাও, তারপর স্ট্রাগল নিয়ে একদিন ভিডিও কল করেও সবার সামনে তুলে হ্যাঁ। ধরবো। হ্যাঁ, তো ঠিক আছে, ঠিক আছে, বলবো। অনেক ভালো লাগলে কথা বলে, বাট একটা হ্যাঁ, কথাই জানি। বলতে চাই, হুম। যে এখন তো ধরো ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট, সো ওভার হুম। কনফিডেন্স হয়েও না, মানে এই কদিন না, পরেই তো না। জয়েনিং হয়ে যাবে। সো একটু হ্যাঁ, দেখা যাক। রিল্যাক্সে থাকো, আর বন্ধু বান্ধব এই কটা দিনের জন্য বাদ দাও, ট্রেনিং থেকে ঘুরে এসে সব হবে। ঠিক আছে। হ্যাঁ। আর একটু এড়িয়ে চলছে সবকিছু। হুম হুম। ঠিক হ্যাঁ, আছে দেখি তাহলে। ভগবান যদি। হ্যাঁ, যদি হয়ে যায় তো ভগবান হুম কি হুম। বাইরে। অবশ্যই হয়ে যাবে, তুমি দেখো কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে দাদা। ঠিক আছে। থ্যাংক ইউ, হুম। হ্যাঁ। হুম। ঠিক আছে।